আমি কোরআনের সায়েন্টিফিক এরর ধরতে গিয়ে কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। আমি আসলে মনে করি আমি তৈরি হইনি, আজকে আমি আপনার সামনে এসেছি তৈরি হয়ে। আমি মনে করেছি এখন আমার কথা বলার সময় এসেছে, আমি এখন কথা বলতে পারি, তাই না? তো আপনি যেটা বললেন যে আসলে শিল্পী যারা এত সুন্দর সুন্দর কাজ করে, যাদের মনটা এত সুন্দর, তার সাথে তো এই মহান শিল্পী সৃষ্টিকর্তারই ভালো সম্পর্ক থাকার কথা ছিল, কিন্তু অথচ উল্টো হয়েছে আর কি, তাই না? তো আমি আসলে সত্যিকার অর্থে আমি একটি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাবা 64 বছর বয়সে মারা গিয়েছেন, উনি নামাজ পড়তেন 5 ওয়াক্ত। এবং আমি একটি মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরে আমি অঙ্কে সবসময় খুব কাঁচা ছিলাম, মানে উদাসীন ছিলাম। ক্লাস 7 অঙ্ক 5ও পেয়েছি, কিন্তু ক্লাস 8-এ গিয়ে মিরাকলি আমি অঙ্কতে 84 পেয়ে যাই, আমি স্কুলে ফার্স্ট হয়ে যাই। এই যে আমার অঙ্ক আমার খুব প্রিয় একটি সাবজেক্ট, তো যে কারণে আমি পড়ালেখায় আমি খুব ছোটবেলাতেই খুব পারফরমেন্স টেন্ডেন্সি ছিল আমার, এই পড়ালেখা থেকে ঝোঁক ছিল না। আমি পড়ালেখায় মনোনিবেশ করলাম, করার পরে যেটা হলো আমি স্কুলে ফার্স্ট হলাম, ম্যাট্রিকে 5টা লেটার নিয়ে ফার্স্ট ডিভিশন পেলাম, আমি নটরডেম কলেজে চান্স পেলাম, আমি চিটাগাং মেডিকেল কলেজে ভর্তি হলাম, আমি বুয়েটে 120 জনের মধ্যে আমার মেরিট লিস্ট ছিল, আমি ঢুকলাম এবং আমি প্রচুর এঘেট ছিলাম, পড়ুয়া ছিলাম, পড়তাম, কিন্তু নামাজ পড়তাম, রোজা রাখতাম, মসজিদে দিতাম। এটা আমার বাই বর্ন একটা ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনাটা ঘটে যায় বুয়েটের একটা প্রিপারেটরি লিভে পরীক্ষা 3 দিন আগে। আমার একটি দর্শন, একটি চিন্তা আমাকে লন্ডভন্ড করে দেয়। এরপর থেকে আমি টিচার হতে চেয়েছিলাম বুয়েটে, আমার অনার্স মার্কসের মতো মার্ক ছিল, আমি ছিটকে পড়ে যাই এবং আমার একটি ক্ষোভ জন্মে সৃষ্টিকর্তার উপরে, ধর্মের উপরে, এবং আমি যাই নামাজ ফেলে দিই, নামাজ থেকে দূরে সরে যাই, ধর্ম থেকে দূরে সরে যাই।